গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি। আবারও ভাই গাইস, আমি কেন জানি একই দিনে তিনটা ভিডিও আপলোড করে ফেলেছিলাম মনে হয়। ওকে যাকে এই মুহূর্তে আজকে আমরা আবারও মাইনক্রাফটের সেটিংস এর টিউটোরিয়ালে হাজির। গতবার একজন আমাকে কমেন্ট করেছিল, যে মানে হিন্দিতে কমেন্ট করেছিল যে আমার এসএমপিতে খেলো। এখন ওই মানুষটাই যদি আবার আমাকে এখন কমেন্ট করে, তাহলে আমি তাকে ডিসকর্ডে মানে আমার ডিসকর্ড সার্ভারে লিংক দিব, আর ডিসকর্ডে চলে আসবো ভাই, আমারই তো ফ্যান। ওই যাকে এই মুহূর্তে আমার সেটিংস এ এইবার আমরা গেম সেটিংস, মাল্টিপ্লেয়ার সেটিংস, তারপরে কিবোর্ড এন্ড মাউসের সেটিংস তিনটা এপিসোড শেষ করেছি। এবার আমরা কন্ট্রোলার সেটিংস এ আসবো। মাউস এন্ড কিবোর্ড সেটিংস এ যে প্রথম তিনটা আর কন্ট্রোলারের সেটিংস এ যে প্রথম তিনটা দেখেন প্রায় হুবহু। সো আপনারা যদি ধারাবাহিকভাবে দেখে না আসেন আমার এই তিনটে এপিসোড, তাহলে এই এপিসোডে আর দেখলেই আপনি আরো বুঝে যাবেন এই কন্ট্রোলার সেটিংস এর মানে এই তিনটা কিভাবে হয়। ওকে, তো এরপরে চলে আসবো আমরা অটো জাম্প। অটো জাম্প হচ্ছে নর্মালি আপনি যখন কন্ট্রোলার মানে কি বলে মাউস কিবোর্ড দিয়ে তো খেললেন, এরপর এখন কন্ট্রোলার যেমন বলে দুই হাতে ধরে মানে ভিডিও গেমস টিভি টুভিতে যেভাবে খেলে, অনেক কার্টুন সেজে গেছে, ওইভাবেও খেলতে পারেন। তো ওইভাবে খেলার সময় অটো জাম্প কি রাখবেন কি না, ওইটার জন্য এটা প্রয়োজন। তো এরপরে আমি হাইট কন্ট্রোলার, এটা হচ্ছে কন্ট্রোলারের যে হিন্ট আপনার চ্যাটের মধ্যে আসবে না, নর্মাল কল। এরপরে হচ্ছে হাইট কন্ট্রোলার কার্সার। কন্ট্রোলার কার্সারের জন্য এটা কোনো কাজেরই না। এই কন্ট্রোলার কার্সারটা আপনার জাস্ট হাইড হয়ে যাবে। তারপরে ক্লিয়ার হটবার। হটবার কি গাইস? হটবার হচ্ছে এই যে আমার ইনভেন্টরির যেই জিনিসপত্র ওইগুলাকে ক্লিয়ার, মানে এগুলা দেখা যাবে এই। তারপরে গাইস আরেকটা আছে, আরেকটা না আরো অনেক আছে। এরপরে আছে এ বি বাটন সোয়াপ আর এক্স ওয়াই বাটন সোয়াপ, এই দুইটার কোনো কাজই নেই বলে রাখছি। তারপর কন্ট্রোলার কার্সার সেন্সিবিলিটি, মানে কন্ট্রোলারে মানে যতটুকু সেন্সিবিলিটি চান আপনারা নিজেদের মতো করে ফিক্স করে নিতে পারবেন এই সেটিংটিতে জাস্ট। তারপর কন্ট্রোলারের যে এই আউটটা, এই যে দেখতে পাচ্ছেন গাইস, ইনফিনিটে যা ইচ্ছা তা চাপতে পারেন আপনারা। তো এখানে আমি ছেড়াছাড়ি করবো না কিছু। আর কন্ট্রোলার দিয়ে আমি খেলি না, কিন্তু আমার কাছে এইসব প্রকারের জ্ঞান আছে। আপনারা এগুলাকে দেখবেন সুন্দর করে, তারপরে অবশ্য মানে মাথার মেইনে ফিট করে নেবেন। তারপরে আপনারা আস্তে আস্তে খেলা করবেন, তারপরে এক সময় সুন্দর করে স্কিল শিখে যাবেন সব। গাইজ আমি এবারও আজকেও দুঃখিত, কারণ ভালো ভালো জিনিসপত্র তো আজকাল আসতেছেই না, কি করবে। সো কোনো ব্যাপার না গাইজ। তারপরে যে কন্ট্রোলস এর মেনুটা, টাচ কন্ট্রোলস, এই টাচ কন্ট্রোলের এই সব প্রকারের সেটিংস অল্প হলেও অনেকটা জরুরি জিনিস। ওকে গাইস, সো এই জরুরি জিনিসগুলো আমি আপনাদেরকে পরের এপিসোডে জানাবো, কারণ আমি আপনাদেরকে বলেছি আমি একটা এপিসোডে শুধুমাত্র এপিসোড মানে আমরা সেটিংস করেছি। এপিসোড 2 তে মাল্টিপ্লেয়ারের গেম সেটিংস, 3 তে কিবোর্ড এন্ড মাউস, আর 4 নম্বরে তো আজকে এই মুহূর্তে এই সেটিংসটা দেখাচ্ছি। সো ইনশাআল্লাহ এপিসোড 5 এ আমরা এই যে এই সেটিংস গুলো সম্পর্কে বিস্তারিত জানব। আর এই টাচ সেটিংস এর হিসাবে অতিরিক্ত ইম্পর্টেন্ট কিছু সেটিংস আছে এই মেনু বারে। ওকে গাইস, আজকের জন্য এতটুকুই। তো বিদায় হচ্ছি, গুড বাই।